পনিরের সাইজগুলো এরকম হবে। আর এই হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, সাইজগুলো পুরো এরকম হবে। সো বন্ধুরা, এবার আমরা পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি রোস্টেড করা বেসন, কাস্তুরি মেথি, জিরে, লঙ্কা, হালকা একটু গরম মশলা, নুন দিয়ে। তো এটাকে আমরা এখন 15 থেকে 30 মিনিট এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। ওইদিকে পনিরটা ম্যারিনেশন করা আছে, আর এদিকে কচুরির জন্য এখানে আমরা মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা, একটু আদা বাটা, হিং, জিরে, ধনে পাতা আর কাশ্মীরি মির্চ। তো এবার এটা সবুজ মটরশুঁটি এর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেবো, টাইট করে নেবো এই পুরটাকে কচুরির। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ছাতু। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো আর পুরটাকে টাইট করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খাবার সোডা আর হালকা একটু লবণ, পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, তারপর এটাকে ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণের জন্য। দেখুন কচুরির পুরটা টাইট হয়ে গেছে, তো আমাদের পুর এখন মোটামুটি রেডি। এবার আমরা এই পুরটাকে কচুরি নামিয়ে নেব। এবার পুরটাকে ভালো করে মজার মতো করে ঠেসে একটা লেচি করে নেব। এবার ম্যারিনেট করা পনিরগুলো হালকা করে ফ্রাই করে নেব। তো পনিরটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ চপিং করা, সরি আমি এটাই চালাতে ভুলে গেছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, দিয়ে হালকা করে এটাকে ফ্রাই করে নেব। আর পনির টিক্কা মশলায় একটু পেঁয়াজটা বেশিই লাগে, তো এবার হালকা করে নেড়ে নেব। সো ফাইনালি রেডি আমাদের পনির টিক্কা মশলা। সো এখন চলছে কচুরির পুর ভরা, দেখুন।
বন্ধুরা, এখন কচুরি। এই হচ্ছে ঝুরঝুরে মুড়মুড়ে কচুরি।